দ্বিগুণ পরিবহন ক্ষমতা বা কার্গো হ্যান্ডেলিং বা এক্সপোর্ট ইম্পোর্টের আসলে ক্ষেত্রে লজিস্টিকের দ্বিগুণ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কি পরিকল্পনা আপনি নিয়ে কাজ করছেন? না, আমরা তো যেটা আপনাকে বললাম যে আমরা যেহেতু একটা স্টাডি করে আমরা পেয়েছি যে আমাদের এভারেজ গ্রোথ হলো কন্টেনার 11%, কার্গো অ্যারাউন্ড 5%। তো এইটা ধরলে আমাদেরকে যেই ক্যাপাসিটি ডেভেলপ করা দরকার বাই 2030। বা এক্ষেত্রে আপনি কি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন এই জায়গাতে আসলে? আমি তো মনে করি যে পোর্টের সাইডে আমি চ্যালেঞ্জ দেখছি না। এখন যদি আমরা এই এনবিআর অ্যান্ড কাস্টমসের কিছু বিষয় আছে যেখানে আমাদের রিফর্ম দরকার। ওটা নিয়েও আমরা এনবিআর এর সাথে কাজ করছি। যেমন মনে করেন এখন কার্গো আমরা ভিতরে ডেলিভারি দিই। এই কার্গোগুলো অবশ্যই আমাদেরকে বাইরে ডেলিভারি দিতে হবে। এইটা হলো গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস। যেটা আপনি দেখেন এই যে আমাদের পিসিটি-তে করছে। এবং যারাই আসবে তারাই কিন্তু এই ডেলিভারিগুলো সবসময় বাইরে নিয়ে যাবে। অন ইয়ার ডেলিভারি কখনো হয় না। এইটা হলো আমাদের একটা মানে চ্যালেঞ্জ আমি মনে করি। আর কি চ্যালেঞ্জ দেখছেন? দ্বিতীয় চ্যালেঞ্জ হলো যে আপনার যে অনেক কার্গো আমাদের দেখা যায় যে আসার পরে বিভিন্ন জটিলতার কারণে হেল্ড আপ হয়ে যায়। তখন একসময় গিয়ে ওটা অকশনেবল হয়ে যায়। অপশন অকশন প্রসেসটা ডিলে হয়। এটা মার্কেটে যায় না এবং পরে দেখা যায় যে এটা অপচয় হয়। তো এইটার জন্য আমরা চাচ্ছি একটা আইনগত একটা পরিবর্তন নিয়ে আসার জন্য। এটা যদি করা যায় তাহলে কাস্টমসকে যদি আমরা পোর্টের সাথে একই সাথে যদি এফিশিয়েন্ট করে ফেলতে পারি এবং আমি বলি যে টোটাল যদি আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসতে পারি। কাস্টমস এবং এনবিআর এবং পোর্ট টোটাল যদি ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসতে পারি তাহলে অটোমেটিক্যালি ব্যাপারটা সহজতর হয় দুই পক্ষের জন্য।